চলো বন্ধুরা, এই দেখো আমার জেলিটা পুরোপুরি কি সুন্দর লাগছে দেখতে। দেখো ঠান্ডা হয়ে ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসবো সেটা হলো কাঁচা আমের সিজন প্রায় চলে যাচ্ছে, এরপরে আম পেকে যাবে। তাই দেখো আমি নিয়েছি 3টে আম, কাঁচা আম। তো কাঁচা আম দিয়ে আমি জেলি তৈরি করব। ঘরোয়া জিনিসপত্র দিয়ে কি করে অতি সহজে কাঁচা আমের জেলি তৈরি করা যায় আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে জেলি তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিই। আমি প্রথমে আমটাকে একদম ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের খোসার সবুজ অংশ যেন না থাকে। দেখো আমটা আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি আটির থেকে আমটাকে ছাড়িয়ে নেব। আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। জ্বালিয়ে নিয়েছি। আমি নিয়েছি 3টে আম। 3টে আমের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে জল দিলাম। দেখো আমি আমগুলোকে এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট করার মেশিন দিয়েও গ্রেট করে নিতে পারো, কিন্তু অত দরকার হয় না। একটু সিদ্ধ করে যখন একটু চটকে নেব তখন এমনিতেই গলে যাবে। চলো আমটাকে জলে সেদ্ধ করার জন্য দিয়ে দিই। এখানে আমটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আম আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াই ধরে নিচে নামিয়ে নেব। আমি একটু চামচ দিয়ে ডলে ডলে আমের কাতরাকে বের করে নেব। দেখো আমি কিন্তু আমটাকে ম্যাশ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছাকার পরে দেখো কিছু দানা দানা রয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দেব। আমি দেখো আমের কাতরাকে বের করে নিয়েছি। এটা আমি এবার কড়াইতে ঢেলে দিলাম। আমের জন্য আমি প্রায় 500 গ্রামের মতো চিনি নিয়েছি। আমি 4টে এলাচ, 3 টুকরো দারচিনি নিয়েছি। এটা দিলাম, একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। পরিমাণে সবুজ রঙের ফুড কালারটাকে সুন্দর করার জন্য নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। এইবার আমি এটাকে জাল দিতে দিতে যখন আমার জেলির আকারে তৈরি হবে তখন নামিয়ে নেব। দেখো আমের জেলিটা কিন্তু মোটামুটি রেডি হতে শুরু করে দিয়েছে, প্রায় ঘন হয়ে এসছে। আর একটু সময় ফোটালেই জেলিটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার জেলিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো চামচের থেকে পড়ছে যখন, একটা ঘনত্ব বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে জেলি জেলি টাইপের। এই দেখো ঠিক এই রকম ঘনত্ব অবস্থায় এটাকে আমরা নিচে নামিয়ে নেব।
চলো বন্ধুরা, এই দেখো আমার জেলিটা পুরোপুরি কি সুন্দর লাগছে দেখতে। দেখো ঠান্ডা হয়ে ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে। বাহ, সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই আমের জেলি, কাঁচা আমের জেলির রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে তোমরা অবশ্যই রান্না করে খাবে। খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।